আমরা এখন আলোচনা করব ক্লাস 9-এর 24 নম্বর উপপাদ্যটি। যারা ইতিমধ্যেই আমার পূর্বের উপপাদ্য বিষয়ে আলোচনা দেখেছ, তারা ইতিমধ্যে জেনে গেছো আমার ভিডিও দেখা মানে হচ্ছে উপপাদ্য মুখস্থ করতে হবে না, প্রশ্নটা পড়ার মধ্য দিয়েই তোমরা উপপাদ্য করতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, যারা দেখেছো তারা তো জেনেইছো, যারা নতুন দেখছো তাদের বলছি, তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে এবং অবশ্যই বুঝতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। উপপাদ্য নাম্বার 24 কি বলছে? ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে দেখো, আমাদের প্রশ্নে বলছে একটা ত্রিভুজ আঁকতে বলছে, তাহলে তোমরা একটা ত্রিভুজ আঁকলাম। প্রথমে একটা ত্রিভুজ আঁকতে বলছে, দেখো একটা ত্রিভুজ আমি অঙ্কন করলাম, একটা ত্রিভুজ অঙ্কন করবো। দেখো একটা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল, নাম দিলাম এ, নাম দিলাম বি, নাম সি। এবার কি বলছে দেখো, ত্রিভুজ ও কোন সামান্তরিকের একই ভূমি, সামান্তরিক একই ভূমি মানে এখানে একটা সামান্তরিক আঁকতে হবে যার ভূমিটা কি থাকতে একই থাকবে, অর্থাৎ এইখান থেকে একটা সামান্তরিক যদি অঙ্কন করি তার ভূমিটা কি থাকবে, তার ভূমিটা একই থাকবে। অর্থাৎ এইখান থেকে যদি আমরা এইখানে টানি, এখান থেকে এইখানে আসবে, তো এটা একটা সামান্তরিক হলো। তাহলে এই সামান্তরিকের নাম দিলাম এ বি, এটা দিলাম ডি, এটা দিলাম ই। তাহলে দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্র দেখো হয়ে গেল। কি হলো? ত্রিভুজ এ বি সি ও কোন সামান্তরিক এ বি ডি ই, সামান্তরিক একই ভূমি, দেখো এ বি একই ভূমি, একই সমান্তরাল সরলরেখা এ বি এবং ডি সি সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, ঠিক অবস্থান করছে। এবার আমাদের প্রমাণ করতে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে ত্রিভুজটি আছে এ বি সি, ত্রিভুজের ক্ষেত্রফল এই যে সামান্তরিক এ বি ডি ই, এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমাদের হোলের আগ পর্যন্ত এইটুকুর মধ্যে আমাদের প্রদত্ত পাঠটা লুকিয়ে রয়েছে। আমরা দেখো এখন লিখবো প্রদত্ত পাঠ। ছবি যেরকম ভাবে করেছি, ছবির ভিত্তিতে লেখাটাকে বলা হয় প্রদত্ত পাঠ। তাহলে দেখো আমরা কি করেছি, একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি, তাই লিখবো ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক কি দেওয়া আছে এ বি, কি আছে এ বি ডিই, লিখলাম এ বি ডিই। দেখো ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক এ বি ডিই, ভূমি কয়টি? একটি। ভূমি কয়টি? একটি। তো তাই লিখবো একই ভূমি, লিখবো একই ভূমি এ বি, একই ভূমি এ বি, একই ভূমি এ বি ও কি আছে দেখো প্রশ্নে, একই ভূমি এ বি ও একই সমান্তরাল সরলরেখা, লিখবো একই সমান্তরাল সমান্তরাল সরল সরল রেখা কি আছে এ বি ও ডিসি। সমান্তরাল সরলরেখা এ বি আর এটা আছে ডিসি, ডিসি ডিসি এর মধ্যে
অবস্থিত। তাহলে দেখো ছবিটা এঁকেছি, কি কি লিখলাম, ত্রিভুজ এ বি সি, দেখো লিখেছি ত্রিভুজ এ বি সি ও সামান্তরিক, এটা কি বলছে, প্রশ্ন কি বলছে, সামান্তরিক বলছে। তাই দেখো এ বি ডি ই সামান্তরিক এর একই ভূমি এ বি, দেখো সামান্তরিক কি আছে, সামান্তরিক এ বি ডি ই, এখানে লিখবে এর কি আছে, একই ভূমি, একই ভূমি কি আছে এবি, দেখো একই ভূমি এবি। আচ্ছা এরপর কি আছে, দেখো কি বলছে, একই সমান্তরাল, দেখো একই সমান্তরাল বলছে, একই সমান্তরাল সরল রেখা, সরল রেখা কি রয়েছে এবি, আর কি আছে ডি থেকে সি, দেখো এবি ও ডি সির মধ্যে অবস্থিত। আসলে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার আমাদের প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় দেখো, প্রামাণ্য বিষয় এটা আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, দেখো ত্রিভুজ কি এ বি সি এর ক্ষেত্রফল সমান কি বলছে, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সামগ্রিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। অর্ধেক মানে কত, 1/2, অর্ধেক মানে 1/2 কার, সামুদ্রিকের, সামুদ্রিককে এ বি ডি ই, এ বি ডি ই ডি ই সামান্তরিকের ক্ষেত্রফল, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি বলছে, ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রফলের কি অর্ধেক হবে, দেখো তাই আমরা লিখেছি ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান অর্ধেক বলতে হাফ কার, এ বি ডি ই, এ বি ডি ই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের পাঁচ আপডেট পাস, এবার আমাদের আসবে অঙ্কন পাঠ। দেখো দেখবো অঙ্কন, আমাদের প্রমাণের সুবিধার্থের জন্য আমরা এখানে একটু অঙ্কন করে নেব। কি করব, এই বি এ বি, দেখো এই বিজি টা বাহু আছে, এই বিজি বাহু একটা সমান্তরাল সরলরেখা টেনে নিব, সমান্তরাল সরলরেখা টেনে নিব, যেটা হচ্ছে এ বিন্দু থেকে ধরে নাও এখান থেকে এ বিন্দু যুক্ত করলো। তাহলে দেখো আমরা কি করলাম, এই এ বিন্দু থেকে বিসি সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা কি করলাম, টেনে নিলাম। কি করলাম, ত্রিভুজ এ বি সি এর এই বিসি যে বাহুটা আছে, বিসি এর সমান্তরাল সরলরেখা এ বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত টেনে নিলাম। ফলে দেখো এটা কি হচ্ছে, চতুর্ভুজ উৎপন্ন হচ্ছে। আমরা যা এঁকেছি আমরা তাই লিখবো। কি লিখবো, কোথা থেকে অঙ্কন করলাম, এ বিন্দু থেকে, লিখবো এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে বিসি সমান্তরাল, বিসি বাহুর সমান্তরাল টেনে নিলাম, টেনে নিলাম, যা ডিসি বর্ধিত, বর্ধিত এ বিন্দুতে ছেদ করে। কি লিখবো, এ বিন্দুতে ছেদ করে। এটা মানে কি দাঁড়ালো, এ বিন্দু থেকে, দেখো এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে কি করলাম, এই যে বিসি বাহুটা আছে বিসি এর সমান্তরাল টানলাম, এই সমান্তরাল কি এ টানলাম, এই যে এ বিন্দু থেকে বিসি সমান্তরাল টানলাম, যে এটা কোথায় যুক্ত হলো, ডিসি বাহুটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পর কোথায় যুক্ত হচ্ছে, এ বিন্দুতে। তাই দেখো লিখলাম এ বিন্দু থেকে বিসি, দেখো এই যে বিসি, বিসি বাহুর সমান্তরাল টেনে নিলাম, যা সমান্তরাল টেনে নিলাম, যা ডিসি, যে ডিসি বর্ধিত মানে বেড়ে গেছে, কোন বিন্দু পর্যন্ত, এ বিন্দুতে ছেদ করে, তার মানে এ বিন্দু পর্যন্ত এসেছে।
তাহলে এটা আমাদের অঙ্কন পাঠ হয়ে গেল। এবার অঙ্কনের পরে কি আসবে? প্রমাণ। এবার লিখবে, তোমরা লিখবে প্রমাণ পাঠ, লিখলে প্রমাণ। এবার দেখো, তাহলে এ বি সি এ এখন কি হলো? একটা চতুর্ভুজ। কেন চতুর্ভুজ? যে সামুদ্রিক চিত্রের 4টি বাহু সমান থাকে তাকে বলা হয় চতুর্ভুজ। তাই লিখবো এ বি সি এ চতুর্ভুজের এ বি সি এ চতুর্ভুজের দেখো এই যে বাহুটা সি এফ সমান্তরাল এ বি, কিংবা আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সি এফ। এটা দেখো প্রশ্নের মধ্যে আমরা বলেছি, প্রদত্ত পাঠে বলেছি যে দেখো একই ভূমি এবি ও একই সমান্তরাল সরলরেখা। তাহলে দেখো সিডি যদি সমান্তরাল হয়, এবি সমান্তরাল যদি সিডি হয়, তাহলে দেখো এই সিএফটা কি? সিডি বেড়ে যাওয়া অংশ। এবি সমান্তরাল যদি সিডি হয় বা ডিসি হয়, তাহলে দেখো এবার এই যে সিডি যে বাহু এই যে বিন্দু পর্যন্ত, তাহলে এই সিডি সরলরেখাটা বর্ধিত অংশ, তার মানে এটা সমান্তরাল এটাও হবে। তাই লিখলাম কি এবিসিএফ চতুর্ভুজের এবি সমান্তরাল সিএফ। এটা যেহেতু এটা আগে বলা ছিল প্রশ্নতে, তাই লিখবো আমরা প্রদত্ত। আমরা লিখতে পারি এখানে প্রদত্ত। এবার দেখো বাকি আছে কি? বিসি লিখবো আমরা বিসি সমান্তরাল কি আছে? এ এফ, লিখলাম সমান্তরাল এ এফ। তাহলে দেখো বিসি সমান্তরাল এ এফ, তাহলে কি এখন আমরা কি অঙ্কন করলাম, তাই লিখতে পারি অঙ্কন অনুযায়ী যেটা করব সেটা আমরা লিখব অঙ্কন অনুযায়ী। এটা ব্যাখ্যা লিখতে পারবো, আর না লিখে কোনো অসুবিধা নেই। আমরা প্রত্যেকেই জানি যে যখন চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয়, মানে এই বাহু কি, আমরা প্রত্যেকেই জানি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় সেটা হয় একটা সামান্তরিক। এবি সমান্তরাল সিএফ, এবি সমান্তরাল সিএফ, আবার বিসি সমান্তরাল কি আসলো এএফ। তার মানে দেখো এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, আবার এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তার মানে বিপরীত বাহুগুলি সমান্তরাল, বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় চতুর্ভুজ কি হয়? সামুদ্রিক। তাই আমরা লিখবো এখন, সুতরাং কি লিখবো? এ বি সি এফ, কি লিখবো? এ বি সি এফ একটি সামন্তরিক, একটা সামন্তরিক। এবার দেখো, এবার এইটা একটা সামন্তরিক, এটা একটা সামন্তরিক। এ বি সি এফ একটা সামন্তরিক, আবার এ বি ডি ই একটা সামন্তরিক। দুটো সামন্তরিকের ভূমি কি আছে? একই এ বি। আবার একই সমান্তরাল সরলরেখা কি আছে? এ বি ও ডি এফ। আমরা প্রত্যেকেই জানি দুটি বা তার বেশি যখন সামান্তরিকের ভূমি একই থাকবে এবং তাদের সমান্তরাল সরলরেখা যুগল একই থাকবে, তখন কিন্তু সেই সামান্তরিকের ক্ষেত্রফলগুলি পরস্পর সমান হয়। এবি এবং ডিএফ এটা সমান্তরাল সরলরেখা, আবার এদের ভূমিটা কি আছে? একই আছে। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল আর এই সামান্তরিক ক্ষেত্রফল কি হবে? সমান হবে। তাই লিখবো আমরা, সুতরাং কি লিখবো? সামান্তরিক এ বি সি এফ এর ক্ষেত্রফল সমান সমান এ বি ডিই, এ বি ডিই সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই সামুদ্রিকের ক্ষেত্রফল আর এই সামুদ্রিক ক্ষেত্রফল কি সমান। কেন সমান? কারণ এই দুটি সামুদ্রিকের ভূমি একই আছে এবং দুটি সামুদ্রিকই
একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থান করছে, তাই এই দুটি সামান্তরিক ক্ষেত্রফল কি থাকবে? সমান থাকবে। তাই এখানে আমরা লিখলাম সামান্তরিক ABCF এর ক্ষেত্রফল সমান সমান ABCDE সামান্তরিকের ক্ষেত্রফল কি সমান। এবার দেখো আবার একটা জিনিস দেখো, এই যে দেখো ABCF এই সামান্তরিকের AC কি আছে? কর্ণ। ABCF সামান্তরিকে কি আছে? AC কর্ণ দেওয়া আছে, তাহলে কর্ণ আমরা লিখতে পারি, সুতরাং ABCF সামান্তরিকের ABCF সামান্তরিকে কি আছে? AC কর্ণ, লিখবো AC কর্ণ। দেখো যখনই কর্ণ থাকবে, যখন সামান্তরিকে দেখো ABCF এর সামান্তরিক কর্ণ মানে কি? এই সামান্তরিককে দেখো দুটি ভাগে ভাগ করা হয়েছে, এই সামান্তরিককে কি করা হয়েছে? দুটি ভাগে ভাগ করা হয়েছে, তাহলে এখানে দুটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অর্থাৎ এখানে কি দেওয়া আছে? ABCF একটা ত্রিভুজ, ACF একটা ত্রিভুজ, আবার সামান্তরিক কি আছে? ABCF এটা সামান্তরিক। তাহলে আমরা বলতে পারি যে ABCC ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ABCF সামান্তরিকের ডবল হবে। কিংবা বলতে পারি ABCF সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে। কেন অর্ধেক হবে? কারণ কর্ণ টানা হয়েছে, তাই লিখবো আমরা কি লিখবো? সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান কি লিখবো? হাফ। কেন হাফ লিখবো? দেখো ABCF সামান্তরিকের AC কর্ণ হওয়ার জন্য এই সামান্তরিক কি করছে? এই AC কর্ণ সামান্তরিককে দুটি ভাগে ভাগ করেছে, তাও সমান দুটি ভাগে ভাগ করেছে, তাই ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে ABCF সামান্তরিকের কি হবে? ডবল, তাই তো? ABCF সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল তার কি হবে? ডবল হবে। কিংবা ABCF এর ক্ষেত্রফল যা হবে ABC ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেক হবে। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা লিখি তাহলে এই সামান্তরিক ক্ষেত্রফল কি লিখতে হবে? দুই দ্বারা ভাগ করতে হবে, তাই আমরা লিখলাম অর্ধেক। কার ক্ষেত্রফল? ABCF ABCF সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের কি বলা হয়েছে? এই সামান্তরিক আবার এই সামান্তরিক সমান, একটু আগে আমরা লিখেছি সামান্তরিক ABCF এর ক্ষেত্রফল সমান সমান সামান্তরিক ABDE এর ক্ষেত্রফল। মানে এই সামান্তরিক সমান হয়, তাহলে আমরা এই ABCF সামান্তরিক না লিখে ABDA লিখতেই পারি। কেন লিখতে পারি? কারণ দুটি সামান্তরিকের ক্ষেত্রফল একই বা সমান, তাই তোমরা লিখতে পারো এখন 1/2 ABDE সামান্তরিকের ক্ষেত্রফল। আমাদের এটাই প্রমাণ করতে বলছে, তা আমরা লিখবো এখানে প্রমাণিত। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকেই উপাদেরই বুঝতে পেরেছো। যদি তোমরা কোথাও বুঝতে না পারো, কোথাও যদি সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী উপপাদ্যগুলি আরো সহজভাবে সরলভাবে আলোচনা করব। হ্যাঁ, তোমাদের যে অধ্যায় থেকে প্রয়োগগুলি আসবে সবচেয়ে বেশি কমন প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলি নিয়ে আলোচনায় থাকবো। তোমরা ভিডিওগুলি দেখতে থাকো এবং সেটা দেখার পর বাড়িতে প্র্যাকটিস করো। যদি চ্যানেলে নতুন এসে থাকো কেউ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাঁচটা বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যদি উপাদান তোমরা বুঝতে পারো, যদি ভালো থাকে, তাহলে একটা লাইক কিংবা কমেন্ট একটা শেয়ার পেতেই পারি। তোমরা যত এই উপাদানগুলিকে শেয়ার করবে আমি ততটা অনুপ্রাণিত হব এবং অনুপ্রাণিত হয়ে আরও বেশি করে আগ্রহী হব নতুন নতুন ভিডিও করার জন্য। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সবসময়ের জন্যই মনোযোগ সহকারে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।